গতকাল শেষ হয়েছে 2026-এর আইপিএল ফাইনাল, যেখানে 18তম ওভারে 18 নম্বর জার্সিধারী কিং চেজমাস্টার বিরাট কোহলি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেঙ্গালুরুকে 17 বছরের খরা কাটিয়ে পরপর দুবার চ্যাম্পিয়ন হতে কিন্তু ভীষণ বড় ভূমিকা রাখলেন। তবে এই যে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারের নাম বললে সেটা কিন্তু মানে ইনজাস্টিস হয়ে যাবে। কারণ এই যে পরপর 2 বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি যে চ্যাম্পিয়ন হলো, প্রত্যেকটা প্লেয়ার, একাদশের প্রথম 11টা প্লেয়ার প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকটা ম্যাচে ভূমিকা রেখেছে। সে আপনি বোলিংয়ের ক্ষেত্রে বলেন ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড, রশিকদার সালাম কিংবা ক্রুণাল পান্ডিয়া কিংবা ড্যারেল ড্রফি। ব্যাটিংয়ের ক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার যেভাবে এসে ইম্প্যাক্ট রোল হিসেবে দুর্দান্ত খেলে গেছে, রজত পাতিদার, আপনার ক্রুণাল পান্ডিয়া কিছু ম্যাচ খেলেছে, টিম ডেভিড আছে, বিরাট কোহলি আছে, দেবদূত পাডিক্কল, মানে প্রত্যেকে দারুণ খেলে। তো এই মুহূর্তে আরসিবি শুধুমাত্র সেই ফ্র্যাঞ্চাইজি লিগ যাদের একই সঙ্গে আইপিএল এবং ডব্লিউপিএল দুটো ট্রফি আছে, এবং দুটো ট্রফি তারা ব্যাক টু ব্যাক কিন্তু ডিফেন্ড করেছে। এবং একই সঙ্গে যদি দেখা যায় রজত পাটিদার যে আরসিবির পুরুষ দলের ক্যাপ্টেন, সে কিন্তু এখন একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে এক আসনে বসে গেছে, যারা পরপর দুবার ট্রফিটাকে ডিফেন্ড করেছে। তবে আজকের এই ভিডিওটা আরসিবির জয়গাথা বা আরসিবির চ্যাম্পিয়ন হওয়া নিয়ে নয়। আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব এই টোটাল 2026 আইপিএলের বেস্ট একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে। 2 মাস এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তার জন্য আমি আন্তরিকভাবে ভীষণ দুঃখিত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সঙ্গে সবাই মিলে খুব আনন্দে আছেন। তো যাই হোক, আমরা দেরি না করে ভিডিওর পরবর্তী অংশে যাই। তো এই আইপিএলে আমরা যে প্রথম একাদশটা আমি সাজিয়েছি, সেই বেস্ট একাদশের প্রথমেই আসবে বৈভব সূর্যবংশী। এই আইপিএলের অরেঞ্জ কাপ হোল্ডার, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি ছক্কা মেরেছে 72টা। কোনো আইপিএল, বিশ্বের যতগুলো আইপিএল টুর্নামেন্ট হয় তাতে এইরকম এক সিজনে এতগুলো ছক্কা কেউ মারেনি। হ্যাঁ, ইউনিভার্স বস ক্রিস গেইলও না। তো আমার এই লিস্টে 1 নম্বরে থাকবে ওপেনার হিসাবে বৈভব সূর্যবংশী, যিনি 16 ইনিংসে 48.5 এভারেজে 776 রান করেছে 237 স্ট্রাইক রেটে। 2 নম্বরে রাখবো আর এক নামকরা প্লেয়ার প্রিন্স শুভমন গিলকে। তিনিও 16 ম্যাচে 46 এভারেজে 732 রান করেছে, স্ট্রাইক রেট 163। ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। 3 নম্বরে রাখবো নো ডাউট, এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক, কথায় আছে পুরানো চাল ভাতে বাড়ে, এবং ফাইনাল ম্যাচে তিনি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিয়েছেন। এই আইপিএল ক্যারিয়ারে তার সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরিটাও তিনি কিন্তু এই আইপিএল ফাইনালে করেছেন, দ্য কিং বিরাট কোহলি। তিনি করেছেন 16 ম্যাচে 56 এভারেজে 675 রান, স্ট্রাইক রেট 166। এখনও কি ভীষণ প্রাসঙ্গিক, এবং যদি ইনিংসের শুরুর দিকে দেখেন প্রায় 280 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। 4 নম্বরে রাখবো শ্রেয়াস আয়ার। 13 ম্যাচে 55 এভারেজ, 498 রান, 169 স্ট্রাইক রেট। 5 নম্বরে থাকবেন রজত পাটিদার, ক্যাপ্টেন। 14 ম্যাচে 14 ইনিংসে 41 এভারেজে 501 রান, 192 স্ট্রাইক রেট। ভীষণ ইম্প্যাক্টফুল ইনিংস তিনি খেলে গেছেন। 6 নম্বরে রাখবো হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেন, উইকেট কিপার যিনি থাকবেন এই দলটার। 15 ইনিংসে 48 এভারেজে 624 রান, 160 এভারেজ। 7 নম্বরে রাখবো অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াকে, যিনি 16টা ইনিংস খেলেছেন, বল করেছেন, যেখানে 14টা উইকেট নিয়েছেন, ইকোনমি 8.4 রান। অন্যদিকে ব্যাট হাতে 9 ইনিংসে 226 রান করেছে, 146 স্ট্রাইক রেট। ফলে তাকে না রাখার কোনো যৌক্তিকতা বা প্রশ্ন আছে বলে আমার অন্তত মনে হচ্ছে। 8 নম্বরে রাখবো এই আইপিএলের একজন স্পিনারকে, সেটা আমার কাছে দুজন নিয়ে আমি ভীষণ কনফিউজড। এক হচ্ছে সুনীল নারিন, 2 হচ্ছে রশিদ খান। সুনীল নারিনের যদি দেখি, তবে এই আইপিএলের স্পিনারদের মধ্যে সবথেকে ভালো ইকোনমি। অন্যদিকে রশিদ খান যদি দেখা যায়, তবে তিনি 21টা উইকেট পেয়েছেন 16টা ম্যাচে। তো সেদিক থেকে ভীষণ টাফ, তবে আমি চুজ করলাম রশিদ খানকে, যেহেতু ব্যাটের হাত ভালো এবং ফিল্ডিংটাও তিনি ভালো করেন। 9 নম্বরে আনডাউটলি ভুবনেশ্বর কুমার, 16 ম্যাচে 28টা উইকেট, ইকোনমি সুনীল নারিনের পরেই 7.95। অন্যদিকে 10 নম্বরে আছে কাগিজো রাবাডা, যিনি এই আইপিএল 2026-এর পার্পল কাপ উইনার। 17টা ইনিংস খেলেছেন, 29টা উইকেট, ইকোনমি রেট অনেকটাই বেশি, 9.68। 11 নম্বরে রাখবো আরও এক ফাস্ট বোলার, ইংল্যান্ডের জোরে বোলার, রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার, যিনি 16 ম্যাচে 25টা উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট হচ্ছে 9.31।
এবারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি দুজনকে রাখবো, একজন ব্যাটার এবং আরেকজন স্পিনার। আশা করি আপনাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা থাকবে না আর। তো যাই হোক, ব্যাটার হিসাবে থাকছে হায়দ্রাবাদের ঈশান কিষান, যিনি 15 ইনিংসে 40 এভারেজে 602 রান করেছে, স্ট্রাইক রেট 183। অন্যদিকে বোলার হিসাবে আমি রাখবো কিন্তু গুজরাটের জেসন হোল্ডারকে, দারুণ ইম্প্যাক্ট রেখে গেছেন। 11টা ইনিংস খেলেছেন, 17টা উইকেট এবং ইকোনমি 7.61, এবং ফাইনালেও যদি দেখেন তবে তার ইকোনমিটাও দেখলে আপনারা বুঝতে পারবেন কি দুর্দান্ত তিনি বলটা করে গেছেন, ওই রকম একটা জায়গায় যেখানে অন্যান্য বোলাররা মার খাচ্ছে। তো যাই হোক, এটা ছিল 2026-এর বেস্ট 11 যেটা আমরা অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে এই বেস্ট একাদশ আপনাদের সামনে রেখেছি। তো এর মধ্য থেকে কোন প্লেয়ারকে সরিয়ে আপনি কোন প্লেয়ারকে রাখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনার বেস্ট একাদশ কী হতে পারে সেটাও কিন্তু জানাবেন। আর তার সঙ্গে যদি কন্টেস্ট হিসাবে দেখা যায় তবে এই IPL 2026-এর বেস্ট ভারতীয় একাদশ কেমন হতে পারে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।